বন্ধুরা, একটি মোবাইল ফোন কেনার পর যখন প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে যাবেন তখন কিন্তু আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। তো কিভাবে খুলতে হয় চলুন দেখে দিচ্ছি। প্লে স্টোরটা ওপেন করার পর দেখতে পাবেন সাইন আপ, এখানে ক্লিক করবেন। তো এরপর আপনাদেরকে এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামের অপশন আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তারপর সবার উপরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে দিয়ে দিবেন। তো ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনারা ফার্স্ট নেম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে প্রথমে ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এবং লাস্ট নেম অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে। তো আমি দিয়ে দিলাম। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ডেট অফ বার্থ, তো আমি এখান থেকে মাস্ট, এরপর আমি ডে, প্রথমে মাস, তারপর ডে এবং তারপর ইয়ার অর্থাৎ বছর, তো 2000 সালে দিয়ে দিলাম। এরপর জেন্ডার সিলেক্ট করে জেন্ডারের এখানে ক্লিক করে আপনি এখান থেকে ছেলে হলে মেল দিবেন আর মেয়ে হলে ফিমেল দিবেন। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে জিমেইল তৈরি করতে হবে। তো আমি এখান থেকে আমার নিজের পছন্দ মতো জিমেইল খুলে নিচ্ছি। তো আপনারাও কিন্তু আপনার নিজের ইচ্ছা মতো একটি জিমেইল এখানে খুলে নেবেন। তো খুলে নেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে নেক্সট অপশন আছে, আপনারা এই জিমেইল খোলার পর আপনারা এখান থেকে নেক্সট অপশন দেখতে পাবেন। এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার নিজের পছন্দ মতো এখান থেকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। কমপক্ষে 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডগুলো যেন স্ট্রং অর্থাৎ শক্তিশালী পাসওয়ার্ড হয়। আপনারা ওয়ার্ড এবং লেটার ছোট হাতের বড় হাতের সাংস্কৃতিক চিহ্ন এরকম ব্যবহার করে দিবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ড অনেক স্ট্রং হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই ডায়েরি খাতায় লিখে রাখবেন এবং জিমেইলটাও ডায়েরি খাতায় লিখে রাখবেন, এগুলো অনেক সময় প্রয়োজন পড়বে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবারও আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। দেখেন আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর একদম নিচের দিকে আই অ্যাগ্রিতে দিয়ে দিবেন। তো আই অ্যাগ্রিতে ক্লিক করার পর দেখবেন এরকম অপশন আসবে, এখান থেকে আপনারা আবারও অ্যাগ্রিতে দিয়ে দিবেন অর্থাৎ অ্যাকসেপ্টে দিয়ে দিবেন। তো অ্যাকসেপ্ট করার পর আবারও এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। তো এরপর কিন্তু আপনার প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে এবং জিমেইলটাও খোলা হয়ে গেল। তো বন্ধুরা, এভাবে কিন্তু নতুন ফোনে আপনি প্লে স্টোর এবং জিমেইল দুটাই কিন্তু খুলতে পারবেন এবং এরপর এখান থেকে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।